পানি দিলে সমস্যা হবে পানি ভিডিও করি করলে আমার ভাই মূল্য কেন জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিনে হামলা কেন এটা দুই গেলে সেটা মরণ চালে চালে Philistine! জাতিসংঘ জবাব চাই জাতিসংঘ জবাব চাই আমার ভাই মূল্য কেন জাতিসংঘ জবাব চাই আমার ভাই জাতিসংঘ জবাব চাই বিশ্ব মুসলিম উম্মাহ এক হও লড়াই করো ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করতে হবে আপনার ময়দান ও ভাই আচ্ছা বন্ধ করো করতে হবে বন্ধ করো করতে হবে বন্ধ করো করতে হবে বন্ধ করো করতে হবে গাজায় গণহত্যা মুসলিম ভাইয়ের রক্ত দুনিয়া বৃথা যেতে দেব না দুনিয়ার মুসলমান ইসরায়েলের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াও একসাথে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় হামলা কেন জাতিসংঘের জবাব চাই গাজায় হামলা কেন গাজায় হামলা কেন জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিনে যুদ্ধ কেন জাতিসংঘ জবাব চাই জাতিসংঘের জবাব চাই ফিলিস্তিনে যুদ্ধ কেন দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম ফিলিস্তিনে যুদ্ধ কেন জবাব চাই
জাতিসংঘের জবাব চাই দুনিয়ার মুসলিম ফিলিস্তিনের যুদ্ধ কেন জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিনের যুদ্ধ কেন ফিলিস্তিনের যুদ্ধ কেন ফিলিস্তিনের যুদ্ধ কেন ইসরায়েলি পণ্য বন্ধ করো বন্ধ করো ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বন্ধ করতে হবে বন্ধ করো বন্ধ করো ইসরায়েলি পণ্য ইসরায়েলে বন্ধ করো পণ্য হত্যা কেন হত্যা কেন জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিনের যুদ্ধ কেন জাতিসংঘ জবাব চাই জাতিসংঘ যুদ্ধ কেন জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিনের যুদ্ধ কেন জাতিসংঘ জবাব চাই জাতিসংঘ জবাব চাই গাজায় হত্যা কেন এক হও এক হও দুনিয়ার মুসলিম এক হও এক হও মুসলিম দুনিয়ার মুসলিম গাজায় রক্ত কেন গাজায় লাশ কেন গাজায় যুদ্ধ কেন ফিলিস্তিনি জিন্দাবাদ 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 তুমি কে আমি কে তুমি কে মুসলিম মুসলিম ফিলিস্তিন ফিলিস্তিন গাজায় যুদ্ধ কেন জাতিসংঘ জবাব চাই জাতিসংঘ জবাব চাই গাজায় হামলা কেন গাজায় যুদ্ধ কেন জাতিসংঘ জবাব চাই অবিলম্বে যুদ্ধ বন্ধ করো করতে হবে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে বন্ধ করো করতে হবে অবিলম্বে যুদ্ধ কিছু হত্যা বন্ধ করো করতে হবে কিছু হত্যা বন্ধ করো করতে হবে দুনিয়ার মুসলিম শিশু হত্যা বন্ধ করো দুনিয়ার মুসলিম এক হও যুদ্ধ করো দুনিয়ার মুসলিম এক হও যুদ্ধ করো দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও যুদ্ধ করো যুদ্ধ বন্ধ করো যুদ্ধ কেন তাকবীর দেওয়া যাবে তাকবীর দিবেন না আমাদের ভাই কিন্তু ধরো কেন হ্যাঁ ভাই না কতদিন ধরো দেখো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে
দেখতে চাই এই লড়াইয়ে জিতবে কারা ফিলিস্তিনে ফিলিস্তিনে এই লড়াইয়ে জিতবে কারা ফিলিস্তিনি ভাইয়েরা শিশু হত্যা বন্ধ করো করতে হবে শিশু হত্যা শিশু হত্যা বন্ধ করো করতে হবে বন্ধ করো করতে হবে শিশু হত্যা বন্ধ করো করতে হবে যুদ্ধ করো যুদ্ধ করো দুনিয়ার মুসলিম যুদ্ধ করো যুদ্ধ করো শিশু হত্যা বন্ধ করো করতে হবে বন্ধ করো করতে হবে শিশু হত্যা শিশু হত্যা বন্ধ করো করতে হবে শিশু হত্যা বন্ধ করো করতে হবে শিশু হত্যা শিশু হত্যা বন্ধ করো বন্ধ হবে বন্ধ করো করতে হবে শিশু হত্যা অ্যাকশন 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 মুসলমানের অ্যাকশন অ্যাকশন মুসলমানের অ্যাকশন অ্যাকশন মুসলমানের অ্যাকশন অ্যাকশন ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইসরায়েলি পণ্য দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো মুসলিম এক হও যুদ্ধ করো Bye.
বন্ধ করো, করতে হবে।
নেতানিয়ার দুই গালে জুতা মারো তালে তালে নেতানিয়ার দুই গালে গাজায় হত্যা কেন জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিনের হত্যা কেন তুমি কে আমি কে তুমি কে আমি কে দুনিয়ার মুসলিম মুসলিমের রক্ত পিতা পেতে দেবে না তুমি কে আমি কে নারী শিশুর রক্ত আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত অবিলম্বে গণহত্যা অবিলম্বে রক্তপাত দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হল লড়াই করো তুমি কে আমি কে মুসলিমের রক্ত দুনিয়ার মুসলিম সংগ্রামী ভাইরা বিক্ষোভ ও প্রতিবাদ সবার শেষে এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব আব্দুল মালেক, ওলামা দলের সভাপতি জনাব আব্দুল মালেক, হাফেজ আব্দুল মালেক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدق الله العظيم সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে জনাব আলিনুর হক লাইদুর ভাই। ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে জনাব আলিনুর হক লাইদুর মহোদয়কে আজকের এই প্রতিবাদী বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাতে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে আজকে যে এই বিক্ষোভ মিছিলের সবশেষে আজকে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আজকে বিশ্বে কি ঘটছে, ফিলিস্তিনিরা কিভাবে রক্ত দিচ্ছে, সন্তানেরা কিভাবে মারা যাচ্ছে, মায়েরা কিভাবে মারা যাচ্ছে, তারাই আজকের এই প্রতিবাদ। এই ইহুদিবাদের যদি আমরা যদি ইতিহাস জানতে চাই তাহলে দেখা যাবে এর পূর্ব আবাসন ছিল জার্মানিতে। এই জার্মানিতে তারা প্রায় 1.5 লক্ষ ইহুদিরা ওখানে বসবাস করত, কিন্তু সেখান থেকে তারা প্রতারিত হয়ে আজকে তারা আমেরিকা এবং ব্রিটেনের সহযোগিতায় একটা গাজার পাশে জায়গা করে নিয়েছে এবং দিনের পর দিন তারা এখন ওখান থেকে সমৃদ্ধি লাভ করে মুসলমানের উপর আঘাত করতেছে।
এখন কথা হচ্ছে আমাদেরকে আরো প্রতিবাদী হতে হবে এবং আমাদেরকে অবশ্যই ইসরায়েলি এবং আমেরিকার পণ্য থেকে বর্জন করতে হবে। এই আহ্বান জানিয়ে আমি সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা কথা জানতে চাচ্ছি, এটা আমার সকল ব্যবসায়ীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এটা আপনারা সকল ধর্ম বন্ধ করে আজকে সংগতি প্রকাশ করেছেন। ধন্যবাদ সবাইকে। নেতৃবৃন্দ, আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতিকে, যারা আজকের আমাদের এই কর্মসূচিতে সর্বাত্মকভাবে একাত্মতা ঘোষণা করে দোকানপাটগুলো বন্ধ রেখে আমাদের এই মিছিলে সামিল হয়েছেন, যাদের নেতৃত্বে এই মিছিলে সমবেত হয়েছেন জনাব আলিনুর হক গাইজু, জনাব এপিজে সিদ্দিকী কাকন, জনাব দেলোয়ার হোসেন রজুভাই সহ জনাব নাজিমউদ্দিন মজুমদার সহ পাটগ্রাম বাজার ব্যবসায়ী এবং দোকানদার ভাইদের পক্ষ থেকে যারা এনাদের নেতৃত্বে আমাদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন, পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির এবাদুজ্জামান বাপ্পি ভাই এবং আব্দুল জলিলের নেতৃত্বে আমাদের এই ইমানি দায়িত্ব এই প্রতিবাদী বিক্ষোভ মিছিলে সমবেত হওয়ার কারণে আমরা পাটগ্রাম উপজেলা এবং পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম পৌর শাখার বিপ্লবী সভাপতি, পৌরবাসীর অহংকার, দলনেতা মোস্তফা সালাউজ্জামান নোফেল ভাই। হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পাটগ্রামের আপামর জনসাধারণ তাদের ইমানি দায়িত্ব হিসাবে বিএনপির আহ্বানে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো, এই মিছিলে আপনারা সবাই মিলে যে অংশগ্রহণ করেছেন এর জন্য আমি আপনাদের মোবারকবাদ জানাই। প্রিয় ভাইয়েরা, আমরা বাংলাদেশের মুসলিম, আমরা অনেক শান্তিতে আছি, আমরা শান্তিতে ঘুমাচ্ছি, শান্তিতে খাচ্ছি, কিন্তু ওই ইসরায়েল যেভাবে ফিলিস্তিন গাজা এবং রাফায় যেভাবে গণহত্যা চালাচ্ছে, আপনারা যারা ফেসবুক ইউটিউব দেখেন, কি মর্মান্তিক দৃশ্য, একটি মাসুম বাচ্চাকে একটা কুকুর কিভাবে রক্ষা করছে একটা ভারী ইয়ার থেকে, দেখেছেন অনেকে মনে হয়, কি মর্মান্তিক দৃশ্য। আজকে আমরা শুধু মিছিল করে আমরা ইমানি দায়িত্ব পালন করছি, এটা কিন্তু হয় না। আমি বাংলাদেশ সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো যে আমরা এই চৌলানি মায়া কান্না করে আর কোনো লাভ হবে না, ওই ঢাকায় মায়া কান্না করে কোনো লাভ হবে না, হাত আসলে কোনো লাভ হবে না। আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য আমাদের অস্ত্র সংগ্রহ করতে হবে, আমাদের সামরিক সরঞ্জাম তাদেরকে দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশ সরকারের নেতৃত্বে যা শহীদ হওয়ার জন্য প্রস্তুত, আমরা বাংলাদেশ সরকারের নেতৃত্বে আমি আপনাদের সামনে অর্ডার দিচ্ছি, আমার 2 ছেলে সন্তান সহ আমি ফিলিস্তিনে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। এইখানে বক্তব্য দিয়ে কোনো লাভ নাই, এইখানে কান্না করে কোনো লাভ নাই। আমাদের মুসলিম ভাইদেরকে রক্ষা করতে হবে, আমাদের আশাকে রক্ষা করতে হবে। আমি ফিলিস্তিনি গাজা সহ ওই ভারতের গুজরাট এবং উত্তর প্রদেশে যেভাবে মুসলিমদেরকে নিধন করা হচ্ছে, আমি এই প্রতিবাদ সভা থেকেও প্রতিবাদ জানাই। আপনারা বাংলাদেশ সরকার যদি আহ্বান জানায়, আপনারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবেন, এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পাটগ্রামের সর্বস্তরের মুসলিম ভাইদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পাটগ্রামবাসী, আজকের এই প্রতিবাদ মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন পাটগ্রাম পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হাফিজুল হক প্রধান, পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আল্লাহ শফিকুর রহমান, পাটগ্রাম পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির শামিল, পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলী রহমান সোহেল,
পাটগ্রাম পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মানিক, পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম সহ পাটগ্রাম উপজেলা এবং পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে গাজা এবং রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম উপজেলা এবং পৌর শাখার আহ্বানে আজকের এই প্রতিবাদ মিছিল উত্তর বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পাটগ্রাম এবং হাতীবান্ধার সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির অন্যতম সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, আপনার আমার প্রিয় মানুষ, সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব, নন্দিত জননেতা আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা এবং পৌর বিএনপির আহ্বানে পাটগ্রাম আপামর মুসলিম জনতা, ব্যবসায়ী বৃন্দ, সমবেত সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নীরবে দেখছি দীর্ঘদিন থেকে কিভাবে গাজা এবং রাফায় আমাদের মুসলিম ভাই বোনদের উপর আক্রমণ হচ্ছে। আমরা দেখছি কিভাবে শিশু হত্যা হচ্ছে, আমরা দেখছি কিভাবে নারী হত্যা হচ্ছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবসময় ন্যায় বিচারের পক্ষে, ইসলাম বিধর্মীদের পক্ষে সহানুভূতিশীল, কিন্তু আজ আমরা দেখছি এই ইসলামের বিরুদ্ধে পরাশক্তিগুলো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। আজকে বিশ্ব বিবেক নাড়া দেয় না। মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, যেভাবে গণহত্যা হচ্ছে, এগুলার প্রতিবাদে আজকাল পরাশক্তিরা একটা আওয়াজও তুলছে না। কারণ আমরা মুসলমান, যারা মৃত্যু মুখে পতিত হচ্ছে তারা মুসলমান, যে শিশুটি মারা যাচ্ছে সেটা মুসলমান। এই কারণে সারা বিশ্ব বিধর্মীরা একত্রিত হয়ে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। এখন আমাদের কি করণীয়? আমরা অনেক অনেক দূরে অবস্থান করছি। আমরা মুসলিম ভাই বোনেরা যেটা করতে পারি সেটা হলে আমরা ইসরায়েলকে আর্থিকভাবে দুর্বল করার জন্য ইসরায়েলের পণ্য বর্জন করতে পারি। আমরা চাঁদা তুলে, চাঁদা তুলে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনিদেরকে সাহায্য করতে পারি। আমরা মুসলমান এক হয়ে আওয়াজ তুলতে পারি। আমরা আওয়াজ তুলতে পারি জাতিসংঘকে বেকায়দায় ফেলানোর জন্য। জাতিসংঘ যেন তার সঠিক ভূমিকা পালন করে সেজন্য আমরা আওয়াজ তুলতে পারি। আমাদের সরকার আওয়াজ তুলতে পারে, জাতিসংঘ যেন বাধ্য হয় এখানে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে। মানবতা যখন বিপন্ন, তখন সারা বিশ্ব বিবেক যেন চুপ হয়ে আছে। এটা অবাক করে। আমরা মুসলমান, আমরা এটাতে চুপ থাকতে পারি না। আমরা ঐক্যবদ্ধ হব তো ইনশাআল্লাহ। আমাদের বিপক্ষে আমাদের মতামত জানাই। আজকে যারা এই গণমিছিলে সমবেত হয়েছেন, যারা ব্যবসায়ী ভাই বোনেরা দোকানপাট বন্ধ করে আমাদের সঙ্গে শরীক হয়েছেন, আপনারা শরীক হয়েছেন আপনাদের বিবেকের তাড়নায়। আপনারা শহীদ হয়েছেন মুসলমান ভাইদেরকে পাশে দাঁড়ানোর জন্য। আমি ধন্যবাদ জানাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধন্যবাদ জানাই। আমরা যে কোনো অন্যায়, অত্যাচার, নিপীড়ন, জুলুম যেখানে মানবতা বিপন্ন তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা সবাই সব সময় সচেষ্ট থাকবো, কোথাও কোনো অন্যায় হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজকের এই জনসমাবেশ, আজকের এই গণমিছিল সার্থক করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মুসলিম ভাই বোনেরা জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে গাজা এবং রাফায় ইসরায়েলি বাহিনী কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে এখন রাফা এবং গাজায় বিপন্ন আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনেরা আমাদের সন্তানদের জন্য
মহান আল্লাহর কাছে দোয়া পরিচালনা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম পৌর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ হাফিজুল হক প্রধান দোয়া পরিচালনা করবেন। আমরা সবাই দরুদ শরীফ পড়ি। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا رحمن الرحيم يا غفور الرحيم আল্লাহ আপনি তো মহান, আল্লাহ আপনি বিশ্বের খবর জানেন ইয়া রব্বুল আলামিন। আল্লাহ আপনি দেখছেন ইয়া রব্বুল আলামিন। আল্লাহ গাজা রাফা ফিলিস্তিনিতে আল্লাহ আমাদের মুসলমান ভাইদের আল্লাহ শিশুদেরকে আল্লাহ কিভাবে ওই ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীদের দ্বারা হত্যা করছে ইয়া রব্বুল আলামিন। আল্লাহ সারা বিশ্বের মুসলমান আল্লাহ একত্রিত হওয়ার মতো তৌফিক দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমান কান্ট্রিদেরকে আল্লাহ আল্লাহ সেই শক্তি দাও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ এই ইহুদি নাসরাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইয়া রব্বুল আলামিন। আল্লাহ আপনার গাড়ির মদত দিয়ে আল্লাহ আল্লাহ ওই ফিলিস্তিনি গাজার আল্লাহ শিশুদের আল্লাহ ভাইদের মন্দির আপনি রক্ষা করুন ইয়া রব্বুল আলামিন। আল্লাহ আমরা দূর থেকে কিছু দিতে পারবো না আল্লাহ। আল্লাহ আপনার গাড়ির মদত দিয়ে আল্লাহ আপনি তাদেরকে ওই ইসরায়েলি বাহিনীদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি এমন কিছু পারেন নাই আল্লাহ। আল্লাহ আপনার গাড়ির মদতে আল্লাহ আপনি এক মুহূর্তে বিশ্বকে ধ্বংস করে দিতে পারেনি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের পাশে থেকে আল্লাহ আল্লাহ এই মুসলমানদেরকে রক্ষা করুন ইয়া রব্বুল আলামিন। ওই গাজা ফিলিস্তিনি ভাইদেরকে আপনি রক্ষা করুন আল্লাহ। ইসরায়েলি বাহিনীকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন ইয়া রব্বুল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়াজিদি কালমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যেগুলো ছবিগুলো কই ওই যে ছবিগুলো কই